আসসালামু আলাইকুম সবাইকে। প্যান্টানিক আইটি সলিউশন পার্ক থেকে আমি তাশফিয়া আহমেদ আখি সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই নবম ক্লাসে আমরা আলোচনা করব কিছু স্পোকেন নিয়ে, অর্থাৎ আজকে আপনাদের স্পোকেন প্র্যাকটিস হবে। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে লোডশেডিং। প্রথমত আমি কিছু প্যারাগ্রাফগুলো পড়ব। এই প্যারাগ্রাফগুলোর কিছু সময় পর একটি অন্তত 30 সেকেন্ডের ব্রেক দেওয়া হবে। তখন আপনারা আপনাদের প্রোনাউন্সিয়েশন করে এই যে ওয়ার্ডসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আরও বেশি বেটার হতে পারবেন স্পোকেনে। সো load shedding has become a buzzword nowadays. It has become a hard nut to crack in Bangladesh, particularly in the urban areas where people largely depend on electricity. It means the discontinuation of the supply of electricity. It occurs when the generation of power falls short of demand. এখন আপনাদের 30 সেকেন্ড সময় দেওয়া হবে এই প্রোনাউন্সিয়েশনগুলো একটু ঠিক করার জন্য, এবং আপনারা এই সময়টিতে প্র্যাকটিস করবেন। Due to the rapid growth of population, the demand for electricity has increased to a great extent, while the generation of power has not risen expectedly. The load shedding mostly occurs in the peak hour of the day that refers to the time from 9 a.m. to 11 p.m. When load shedding occurs, the normal life of the people of the area comes to a standstill. এখন আপনাদের আরও 30 সেকেন্ড সময় দেওয়া হবে এই স্পোকেনটিকে প্র্যাকটিস করার জন্য। Load shedding creates the problem of far-reaching consequences in the socio-economic development of the country. Malls and factories, shops, hospitals come to a standstill. Housewives, students, patients and workers also fall a victim to it. এখন আপনাদের আরও 30 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে এই ইংলিশটিকে প্র্যাকটিস করার জন্য। All the electronic devices like refrigerators, television, air conditioners, electric fans, computer and electric devices in the hospital became useless. To get rid of it or suffering, more power generation should be increased immediately. We should also be huge in using electricity. এখন আপনারা 30 সেকেন্ড সময় নিয়ে এই ইংলিশটিকে প্র্যাকটিস করবেন। এই ইংলিশ স্পোকেন প্র্যাকটিসটি করানোর একমাত্র কারণ হচ্ছে যখন আমরা কোনো আর্টিকেলস, অর্থাৎ আমরা কোনো বাইরের দেশে হোক নিজের দেশে হোক আর্টিকেলসকে রিড করি, যেন আমাদের প্রোনাউন্সিয়েশনে কিছুটা কম সমস্যা দেখা দেয় এবং
আমরা খুবই ফ্লোয়ের সাথে সেগুলোকে উচ্চারণ করতে পারি, এটাই হবে আমাদের মূল উদ্দেশ্য। এছাড়া আপনি যে কোনো প্রেজেন্টেশনে যাবেন, যে কোনো জায়গায় আপনি যখন মানুষের সাথে কথা বলতে যাবেন, তখন এই বেসিক ইংলিশের প্রোনাউন্সিয়েশনগুলো খুবই জরুরি। এবং এজন্য এভাবেই আপনারা প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করে নিজেদেরকে আরও বেশি ডেভেলপ করতে পারেন, এবং স্কিল ডেভেলপ হলে আপনাদের ইন ফিউচার ক্যারিয়ারগুলোতে আরও বেশি নতুন নতুন স্কোপস দেখা যাবে। আজকে এই পর্যন্তই। এরকম আরও ক্লাস পেতে প্যান্টানিক আইটি সলিউশন পার্ককে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে লাইক করতে ভুলবেন না। এভাবেই আমাদের সাথে থাকুন।